নমস্কার বন্ধুরা, ভাইসুতে রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব একটা খুব দুর্দান্ত স্বাদের ডাল। এখানে দেখতে পাচ্ছেন মুসুরির ডাল আর লাউ পাতা রয়েছে। আজকে আমি মুসুরির ডাল দিয়ে লাউ পাতা করব। খুব সহজ অথচ দুর্দান্ত খেতে হয়। চলুন রেসিপিটা শুরু করা যাক। লাউ পাতাগুলোকে সাইজ মতো কেটে নিচ্ছি। পাতার ডাটা আলাদা করে কেটে নিলাম। লাউ পাতা আর ডাটাগুলোকে আলাদা আলাদা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার রান্নাটা চটপট বসিয়ে দেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 মগ জল। আরো একটু জল আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে ধুয়ে রাখা এই মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি। 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা অবস্থায় এটা রান্না হতে থাকুক। মুসুরির ডালটা সেদ্ধ হলেই আমি এর মধ্যে ফিরে আসবো। বন্ধুরা, ফিরে এলাম। দেখুন, ডালটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লাউ পাতাগুলো যেগুলো কেটে রেখেছিলাম, ডাটা আর পাতা আলাদা করে, সেগুলো ডাটা পাতা দুটোই দিয়ে দেবো। এগুলোকে একটু ডালের সাথে চেপে দিচ্ছি। আর জল ব্যবহার করব না, কারণ লাউ পাতা থেকেই একটা জল বেরোবে। এবার আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা অবস্থায় এটা আবার 10 মিনিট রান্না হোক। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, লাউ পাতা এবং ডাল দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বড় গামলার মধ্যে এই লাউ পাতা আর ডালটা ঢেলে নেব। ওই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 ভাগ করে দিচ্ছি ছিঁড়ে। দিচ্ছি 1 চামচ মতন 5 ফোড়ন। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ছিঁড়ে 2 ভাগ করে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 7 কোয়া রসুনকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ফোড়নের সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা হতে থাকুক, তারপর আমি ফিরে আসছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি করে ভাজবার আর প্রয়োজন নেই। এবার আমি সেদ্ধ করে রাখা ডাল আর লাউ পাতাটা এর মধ্যে দিয়ে দেব। আমি ডাল আর লাউ পাতাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদের গুঁড়ো। ডালটা সেদ্ধ করবার সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই জন্য আমি এই মাপের লবণ দিলাম। আপনারা যেরকম লবণ খান সেটা বুঝে লবণ ব্যবহার করবেন। আর দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। আপনারা লঙ্কাটাও ঝাল যেরকম খান সেটা বুঝে ব্যবহার করবেন। দিচ্ছি 4টে মাঝ বরাবর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো সামান্য একটু গরম জল। 1 কাপ আন্দাজ গরম জল আমি দিয়ে দিলাম ডালের বাটিটা ধুয়ে। এবার সবকিছু ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে দেবো। এটা 10 মিনিট রান্না হোক। 10 মিনিট পর ফিরে আসবো। বন্ধুরা, ফিরে এলাম। দেখুন, রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার একটু ভালো করে ওপর নিচ করে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার একটা ঢাকনা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। রেডি হয়ে গেল আমার লাউ পাতা দিয়ে মুসুরির ডাল। এটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে।
ততক্ষণের জন্য টাটা।